মর্নিং স্যার। কি নাম? সঙ্গীতা পাল। সঙ্গীতা, নিজের সম্পর্কে কিছু বলো। স্যার আমি সঙ্গীতা পাল, আমি এসেছি বাঁকুড়া জেলার নতুনচটি থেকে। আমি 2002-এ মাধ্যমিক দিয়েছি, 2004-এ উচ্চ মাধ্যমিক এবং 2009-এ আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। 2005-এ এর মধ্যে আমি PTTI করেছিলাম, তখন 1 বছরের কোর্স ছিল। সেটা আবার আমাদেরকে সরকার থেকে 13-14 সালে আমাদেরকে ব্রিজ কোর্স করিয়ে টোটাল 2 বছরের DLED কোর্স কমপ্লিট করা। লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন কি তাহলে? গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশন কোন সাবজেক্ট নিয়ে পড়েছো? বায়োসায়েন্স। বায়োসায়েন্স। আজকের ডেটা কত তারিখ? আজকে 3 এপ্রিল। এই ডেটার কিছু স্পেশালিটি রয়েছে? তুমি DLED করেছো। হ্যাঁ স্যার। ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কি বোঝো? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হচ্ছে যেখানে সাধারণ ছাত্রদের মধ্যে একই ক্লাসে বিশেষ বুদ্ধি সম্পন্ন ছাত্রদেরকে পড়ানো হয়। TLM এর উপকারিতা কি? TLM মানে হচ্ছে টিচিং লার্নিং মেটেরিয়াল, যেটা কিনা আমাদের শিক্ষাদানের ক্ষেত্রে বা শিশু শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অনেকটা উপকারী হয় এবং আকর্ষণীয় হয়ে ওঠে। বাচ্চারা তো ছবি বা অন্য কিছুর দিকে খুব আকৃষ্ট হয়, তাহলে এইভাবে যদি পড়ানো যায় তখন শিশুদের পড়াটা খুব তাড়াতাড়ি গল্পের মতো করে ওরা মনেও রাখতে পারে অনেক দিন। বর্তমানে সরকারি স্কুলে যে মিড ডে মিল চলছে, এই মিড ডে মিল সম্পর্কে তোমার মতামত কি? এটা নিয়ে অনেকেই বলছে যে এটাতে আসলে পড়াশোনার মান হয়তো কমে যাচ্ছে বা কোনো বিষয়, এখানে তোমার ওপিনিয়ন কি? স্যার মিড ডে মিল শুরু হয় 1995 সালে 15 আগস্ট, তামিলনাড়ুতে প্রথম হয়েছিল। এটার ক্ষেত্রে আমার তো মনে হয় সব দিক থেকে এটার উপকারিতা আছে, কারণ পিছিয়ে পড়া বা অনগ্রসর শ্রেণীদের যারা সমাজে একটু পিছিয়ে থাকে তাদের এক মুঠো খাবারটাই অনেক বড় ব্যাপার। সারাদিনের যদি তারা মধ্যাহ্ন ভোজনটা স্কুলে করতে পারে তাহলে তাদের স্কুলে আসার প্রতি আগ্রহটাও বাড়বে এবং সাথে সাথে স্কুলের তারা ডিসিপ্লিন শিখবে, পড়াশোনা শিখবে। পশ্চিমবঙ্গ সরকারের একটি বাচ্চাদের বিষয়ে প্রাইমারি সেকশনে এরকম সুযোগ সুবিধা থাকছে, এরকম একটি প্রজেক্টের নাম বলো শিক্ষা সংক্রান্ত। শিক্ষাশ্রী। শিক্ষাশ্রী এটা কি হয়? এখানে পিছিয়ে পড়া শিশুদেরকে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত একটা বাধ্যতামূলক এবং অবৈতনিক সম্পূর্ণ শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। NCERT এর ফুল ফর্ম কি? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। স্পেলিং লেখো। জাজ্জল্যমান। পড়ে দাও। বরিগেজ বয়ে আকার, বরিগেজ বয়ে রয়ে জম্বলা ময়াকা দন্ত। মৌরুষি পাট্টা। বিজ্ঞান। পড়ে দাও। বয়রসি বরিগেজ জয়ে ইয় আকার দন্তন্য। টিউশন স্পেলিং লেখো। কিউ বলে একটা ওয়ার্ড আছে, কিউ স্পেলিং লেখো। কিউ যেটা সারি। আমরা প্রত্যেকের কাছে ডেমনস্ট্রেশন বা তুমি কিভাবে পড়াবে এটা আমরা দেখছি। আজকে তুমি কি পড়াচ্ছ? স্যার আমি ভগ্নাংশের ধারণা পড়াবো। পড়া নেব স্যার। গুড মর্নিং স্টুডেন্টস। আচ্ছা, বাড়িতে যখন আমাদের বাবা বা মা কিছু নিয়ে আসে তখন আমরা কি করি? বাড়ির সকল সদস্যরা ভাগ করে খাই। একা একা খাই না নিশ্চয়ই। হ্যাঁ, সবাই মিলে আমরা সেটা ভাগ করে খাই। সেটা যদি বাবা কোনোদিন একটা কেক আনে বা একটা চকলেট বা কিছু, তখন আমরা কি করি? বাড়িতে ধরো 4 জন আমরা সদস্য আছি, সবাই মিলে কি করব? ভাগ করে খাবো। সবাই আমরা সমান ভাগে ভাগ করব, তাই তো? সেটাকে কি বলা হয় বলো তো? ভাগটা আমরা এক একটা অংশ পাচ্ছি, তাহলে ভাগের এক একটা অংশ হচ্ছে কি? ভগ্নাংশ। আমরা আজকে ভগ্নাংশের ধারণা নেব আমরা সবাই মিলে। কি এটা? ভগ্নাংশ, ভাগের এক একটা অংশ। ধরো বাবা একটা কেক নিয়ে এসেছেন, আমরা বাড়িতে কতজন
মেম্বার আছি, মানে সদস্য আছি, একটা, দুটো, তিনটে, চারটে, আমরা চারটে টুকরো করব। চারটে টুকরো করে আমরা প্রত্যেকেই খাবো। তাহলে মোট টুকরোর সংখ্যা কতগুলো হবে? চারটে। তুমি কতটা অংশ পাচ্ছ? 4 ভাগের 1 ভাগ পাচ্ছ, মানে কি 1/4। তোমার ভাইও পাচ্ছে 1/4, ঠিক আছে? তোমার মা 1/4 পাচ্ছে, মানে 4টে ভাগের একটা টুকরো পাচ্ছে। আর বাবাও পাচ্ছে 4টে টুকরোর একটা টুকরো। তাহলে আমরা প্রত্যেকে সমান করে খাচ্ছি। সেটা আমরা কতটা অংশ করে খাচ্ছি? 1/4 অংশ করে। তাহলে এই যে বিয়োগ চিহ্নটা দেখতে পাচ্ছ না, আমরা সাধারণত এটাকে বিয়োগ বলি, আর ভাগ চিহ্ন কি এই রকম। কিন্তু যখন আমরা ভগ্নাংশ করব না, তখন এটাই হয়ে যাবে ভাগের চিহ্ন। এর উপরে একটা নাম্বার বা সংখ্যা রয়েছে, নিচে একটা সংখ্যা রয়েছে। এই উপরের সংখ্যাটাকে কি বলা হয় জানো? আর নিচের সংখ্যাটারই বা নাম কি? উপরের এই যে ভগ্নাংশের উপরের সংখ্যাটাকে বলা হয় লব। উপরের সংখ্যাটার নাম লব। তাহলে নিচের সংখ্যাটার নাম কি হবে? কুশ? না না, কুশ নয়। এটার আবার ভাই হচ্ছে হর। এখানে লব কুশ দুই ভাই নয়, এখানে লব আর হর হচ্ছে দুই ভাই। ভগ্নাংশের উপরের অংশটার নাম বলছি আমরা তাহলে লব, আর নিচের অংশের নাম বলছি আমরা হর। তাহলে বুঝলে আমরা যে বাড়িতে ভাগ করে খাবার খাচ্ছি, তাহলে সেখান থেকে আমরা জানতে পারছি কি ভগ্নাংশ। তাদের আবার দুজনের নাম জানতে পারছি, উপরের অংশ, নিচের অংশ। এই যে উপরের আর নিচের অংশ রয়েছে, এইটা হচ্ছে ভগ্নাংশ। এর পরের ক্লাসে আমরা এই ভগ্নাংশের আবার যোগ করাবো, বিয়োগ করাবো, অনেক কিছু শিখতে পারবো। ভগ্নাংশ কত প্রকারের? 3 প্রকারের। কি কি? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ বলবো যখন আমাদের এই উপরের লবটা ছোট হবে আর হরটা হবে বড়। তাহলে দশমিক ভগ্নাংশ কি? দশমিক ভগ্নাংশটা এক প্রকারের মিশ্র ভগ্নাংশ।